মধ্যপ্রাচ্যে দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। ইরান কর্তৃক ইসরায়েলে চালানো ড্রোন হামলার পর বিগত ২৪ ঘণ্টায় সংঘাত নতুন মোড় নিয়েছে। সংঘর্ষে যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করায় গোটা অঞ্চল জুড়ে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এরই মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দখলদার ইসরায়েলের হামলার জবাবে ইরান মধ্যরাতে চালায় এক বিশাল ড্রোন আক্রমণ। ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা দেয়, অ্যাটাক ও সুইসাইড ড্রোনের এক বিশাল ঢেউ ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোর দিকে ছুটে যাচ্ছে। বাহিনীর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি জানান, ড্রোনগুলো অধিকৃত ভূমির উত্তর থেকে দক্ষিণ সব দিকেই এগিয়ে চলেছে। ড্রোনগুলোর বেশিরভাগই থামানো গেলেও কিছু লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে দাবি ইরানি গণমাধ্যমের। যদিও ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করেনি, তবে নিরাপত্তাজনিত কারণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজ বাসভবন ছেড়ে একটি বাংকারে আশ্রয় নিয়েছেন। তিনি সরাসরি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন এবং কেবল বিশ্বস্ত দূতের মাধ্যমে সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছেন। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে, সামরিক ও নিরাপত্তাজনিত কারণে দেশ জুড়ে জনসাধারণের উপর আরোপিত বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে। এটি ইরানের পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার প্রেক্ষাপটে নেওয়া পদক্ষেপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে শনিবার দখলদার ইসরায়েল ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কারমান শাহ নাফতা শহর গ্রামে হামলা চালায়। এতে ৫ সেনা সদস্য নিহত ও ৯ জন আহত হন বলে ফার্স্ট নিউজ জানায়। এ হামলায় নতুন করে উত্তেজনা আরও বেড়ে যায়। রোববার বাংলাদেশ সময় সকাল 5:45টার দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল মাধ্যমে ঘোষণা করেন, তারা ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ফোর্দো, নাতানজ ও ইস্পাহান। বিশ্বের অন্যতম আধুনিক B-2 স্টিলথ বোমারু বিমান ব্যবহার করে এই অভিযান চালানো হয়। বিশেষ করে ফোর্দো পরমাণু কেন্দ্র, যেটি মাটির ২৬২ ফুট গভীরে অবস্থিত, সেটিতে হামলা করতে ৩০,০০০ পাউন্ডের বাংকার বাস্টার বোমা প্রয়োগ করা হয়। ট্রাম্প দাবি করেন, ফোর্দো এখন আর নেই। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, বিমানগুলো ইরানের আকাশসীমা ত্যাগ করে নিরাপদে যুক্তরাষ্ট্রে ফিরে গেছে। দখলদার ইসরায়েলের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, এই অভিযানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে সমন্বয় করেছে। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যেই ৩টি পারমাণবিক স্থাপনায় হামলার কথা বলছে, আদতে সেখানে এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে। ওই কর্মকর্তার মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, ইরানি কর্তৃপক্ষ বোমা হামলার আগেই হয়তো ওই স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় উপাদান সরিয়ে ফেলেছিল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি টেলিগ্রাম অ্যাকাউন্টে গত বুধবার টেলিভিশনে দেয়া তার এক বক্তব্য আবারও শেয়ার করা হয়েছে, যেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরান ইসরায়েল সংঘাতে জড়ায় তাহলে তা হবে তাদের নিজেদের ক্ষতির জন্য। ওই ভিডিও বার্তায় খামেনি বলেন, যুক্তরাষ্ট্র যে ক্ষতির মুখে পড়বে তা ইরানের যে কোনো ক্ষতির চেয়ে বহু গুণ বেশি হবে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেন, নেতানিয়াহু একদিন থাকবেন না, কিন্তু ইরান থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করে বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে অপ্রয়োজনীয় যুদ্ধে টেনে আনছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দেন, ইরান তার বেসামরিক পারমাণবিক কার্যক্রম বন্ধ করবে না, এটি তাদের সার্বভৌম অধিকার। তাছাড়া ইরান হুমকি দিয়েছে, যদি কোনো দেশ জাহাজ বা বিমানে করে ইসরায়েলের সামরিক পণ্য পাঠায় তবে সেগুলোতে সরাসরি হামলা চালানো হবে। ইরান ইসরায়েল সংঘাত বর্তমানে এক ভয়ানক বাঁকে পৌঁছেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ এই সংঘাতকে আন্তর্জাতিক রূপ দিয়েছে। রাশিয়া, চীন, সৌদি আরব, তুরস্ক সহ বহু দেশ এই সংঘাত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আন্তর্জাতিক মহলের শঙ্কা, এই উত্তেজনা আরও বিস্তৃত যুদ্ধের রূপ নিতে পারে। আরিবা জাহান, বাংলা এডিশন।